প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। বাঙ্গাক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মৃণাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক্ষক, বাঙ্গাকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইতিমধ্যে বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে আছো। যে বিষয়গুলো আমি আলোচনা করব তোমরা নিচে সেই বিষয়গুলো নোট করবে এবং তোমাদের কোনো বিষয় জানা থাকলে কমেন্টস বক্সে লিখবে, আমি তোমাদেরকে সেই বিষয়গুলোর উত্তর দিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ব্ল্যাকবোর্ডে যেই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ একটি সৃজনশীল প্রশ্ন। এটি চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা 2020-এ এসেছিল। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই প্রশ্নটি প্রথমে খাতা তুলে নাও, যেহেতু আমাদের বোর্ডটি একটু ছোট, আমরা পরবর্তীতে এটি মুছে ফেলে অঙ্কটি সমাধান করতে হবে। সেই জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা প্রথমে খাতায় তুলে নাও। তোমরা প্রশ্নটি খাতা তুলে নাও, তারপরে আমি তোমাদেরকে প্রশ্নটি সমস্যাটি, গাণিতিক সমস্যাটি, সিকিউ গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি খাতা তুলে নাও। আর এর মধ্যে আমি দেখে নিচ্ছি আমাদের সাথে ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটি তুলে নাও, আমরা ক্লাসে দেখে নিচ্ছি কারা কারা যুক্ত আছে। তোমরা রেসপন্স করবে। পাশাপাশি তোমরা এটিও বলবে যে আমার কথা বা শব্দ বা বোর্ডের লেখাটি স্পষ্ট দেখা যায়। তোমরা এই বিষয়টি একটু আমাকে নিশ্চিত করবে। তোমরা এটি তুলে নাও। কোথায় যদি তোমাদের সমস্যা হয় সে বিষয়টি তোমরা আমাদের সাথে শেয়ার করবে। আমি আশা করি তোমাদেরকে সেই বিষয়টিগুলোর সমস্যার সমাধান করবে। আমাদের সাথে ইতিমধ্যে আমাদের কিছু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা যারা অনলাইনে লাইভে ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের যে বিষয়টি জানার আছে তোমরা সেটি কমেন্টস বক্সে লিখে আমাদেরকে জানাতে পারো। আমরা তোমাদের অবশ্যই সেই বিষয়গুলো সমাধান দেওয়ার চেষ্টা করি। ইতিমধ্যে আমাদের সাথে কয়েকজনে যুক্ত হয়েছে। এখনও যারা যুক্ত হবে তোমরা ফেসবুকে শেয়ার করে দাও, যাতে তোমাদের সহপাঠীরা ক্লাসটি সুন্দরভাবে দেখতে পারে এবং তারা ক্লাসটি সম্পর্কে অবগত হতে পারে। সেজন্য তোমরা ক্লাসটি সকলে ফেসবুকে শেয়ার করো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই প্রশ্নটি ইতিমধ্যে তুলে দিয়েছ। তো আমরা তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা এই প্রশ্নটি ভালোভাবে সমাধান করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, প্রথম প্রশ্নে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 73 log 2 equal to alpha, 7 is the base log 3 equal to beta এবং 7 is the base of log 5 equal to gamma হলে
সাতভিত্তিক লব পূর্ণময় 2 কে আলফা বিটা গামা এর মাধ্যমে প্রকাশ করো। আমরা প্রথমে এই প্রশ্নটি সলিউশনে যাচ্ছি, আমরা বাকি দুটো নিচে করেছি। তো আমরা এই প্রশ্নটির সমাধানের জন্য আমাদেরকে উদ্দীপকের যে দুটি অংশ আছে, প্রথম অংশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, কারণ প্রথম অংশে এ বি এর বিষয়টি দেওয়া আছে। তো আমরা এই বিষয়টি এক নম্বরটি আমাদের কাজ করার তেমন দরকার হবে না, যেহেতু এখানে মানগুলো দেওয়া আছে, আমাদের এক এবং দুই টোটালি লাগবে না, উদ্দীপক ছাড়াই আমরা এই প্রশ্নটি অ্যান্সার করতে পারি। তাহলে আমরা যেটি সলিউশন করলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে, আমরা দেওয়া আছে লিখতে পারি, যে দেওয়া আছে আমরা যেটি লিখবো সেটি হচ্ছে 7 ভিত্তিক লব 2 ইকুয়াল টু আলফা, 7 ভিত্তিক লব 3 ইকুয়াল টু বিটা এবং 7 ভিত্তিক লব 5 ইকুয়াল টু গামা। এটি আমরা প্রথমে লিখতে দেওয়া আছে। এখন আমাদেরকে এই কাজটি করতে হবে। তো আমরা লিখব এখন 7 ভিত্তিক লব 15/2 ইকুয়াল টু, আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটু সরল করে দিতে হবে। ঠিক আছে, আমাদেরকে কীভাবে সরল করতে হবে লক্ষ্য করো শিক্ষার্থী বৃন্দ। আমরা 7 ভিত্তিক 15 কে আমরা লিখতে পারি 3 × 5, আমরা জানি 3 × 4 15, আর আমরা এখানে 2 লিখলাম। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে 7 ভিত্তিক, আমরা জানি যে এই যে ভাগের সূত্রটি কি আমরা সেটি জানি। আমি সূত্রটি একটু তোমাদেরকে লিখেছি, a ভিত্তিক log m/n ইকুয়াল টু a ভিত্তিক log m মাইনাস a ভিত্তিক log m। এই সূত্রটি আমরা ইতিমধ্যে তোমাদেরকে যখন সূচক করেছিলাম এবং সূচক এবং লগারিদম সাবট্রাক্টিং করেছিলাম, তখন আমরা এই সূত্রটি শিখেছিলাম। আমরা সেই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে দেখো এই সূত্রটির মতো আমরা প্রয়োগ করলে আমরা এখানে লিখব 3 × 5, তারপর মাইনাস 2 7 ভিত্তিক log 2, আমরা এটি লিখলাম। এখানে আবার আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে mn, 7 ভিত্তিক log mn। আমরা জানি গুণের সময় হলে যদি এটা mn হতো তাহলে এখানে শুধুমাত্র প্লাস হতো। আমরা জানি গুণের সময় যোগ হবে আর ভাগের সময় বিয়োগ হবে। সেও যদি আমরা এটিকে লিখতে পারি 7 ভিত্তিক log 3 প্লাস 7 ভিত্তিক log 5 মাইনাস 7 ভিত্তিক log 2, অর্থাৎ আমি এই যে 3 × 5 m × n এটাকে আমি লিখলাম 7 ভিত্তিক log 3 প্লাস 7 ভিত্তিক log 5, আর এটি যে দেওয়া আছে আমি সেভাবে লিখলাম। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, তোমরা লক্ষ্য করো, আমার যেহেতু নিচে জায়গা নেই আমি সামনে লিখলাম, তোমরা নিচে নিচে লিখবি। এই যে 7 ভিত্তিক log 3, এই যে 7 ভিত্তিক log 3 এটির মান হচ্ছে বিটা, তাহলে আমি এখানে লিখবো বিটা। তারপর প্লাস চিহ্ন আছে এখানে 7 ভিত্তিক log 5, এই জায়গা 7 ভিত্তিক log 5 এটির মান হচ্ছে গামা, আমি লিখলাম গামা। তারপর মাইনাস আছে এই যে 7 ভিত্তিক log 2 এটির মান দেওয়া আছে আলফা, আমি এটা লিখলাম আলফা। তাহলে ফাইনালি আমি যেটা পেলাম সেটি হচ্ছে এই যে 7 ভিত্তিক log 15/2 বা 7 ইজ দ্য বেস অফ log 15/2। আমি যেভাবে বলি না কেন, ইংলিশ অথবা বাংলাতে, যেহেতু আমরা বাংলা ভার্সনে পড়ালেখা করি সেই জন্য আমরা চেষ্টা করবো বাংলা ইংরেজি মিশ্রিত করে বলার জন্য। কিন্তু তুমি যদি অ্যাকুরেটলি ইংলিশে বলতে চাও তাহলে বলবে 7 ইজ দ্য বেস অফ log 15/2 অথবা 7 ভিত্তিক log 15/2, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এটিকে আমরা বিটা গামা, আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করলাম এবং এটিকে আমাকে আলফা এবং বিটা গামা দ্বারা প্রকাশ করার জন্য বলা হয়েছে। তাহলে আমরা শেষ লাইনে আমরা লিখতে পারি যে এতে রাশিটি আলফা বিটা গামা রূপে গামা এর মাধ্যমে প্রকাশিত হলো, এটি আমরা শেষে লিখতে পারি। তাহলে আমাদের সলিউশনটি সম্পূর্ণ হয়ে গেল। এবং দেখো মজার বিষয় হচ্ছে ছোট এই সলিউশনের মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দুইটি নাম্বার পাওয়াটা খুবই সহজ হয়ে যাচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দুই পাওয়াটা কিন্তু খুব সহজ এবং গণিতের এই বিষয়গুলো আমরা সহজে উত্তর করা, যদি আমরা সঠিকভাবে ভালোভাবে আমরা গণিতকে অধ্যয়ন করি এবং সূত্র এবং নিয়মকানুনগুলো আমরা সঠিকভাবে জানি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যান্সারটি করতে পারি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা খ নং প্রশ্নের সমাধান করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা শুরু করি আমরা খটাকে কীভাবে সমাধান করতে পারি। তাহলে আমি এই জায়গাটি মুছে ফেলি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এটিকে খাতায় তুলে নিয়েছো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রশ্নটি তোমাদেরকে ক্ষয়ে দেখিয়েছিলাম সে প্রশ্নটি ছিল এরকম। আমি যদি প্রশ্নটি তোমাদেরকে লিখে দিই, আমাদের উদ্দীপক মানে করণ প্রশ্ন উদ্দীপক যে দুটো আমরা নিয়েছিলাম, অর্থাৎ উদ্দীপকের যে দুটো অংশ ছিল, প্রথম অংশটি থেকে আমরা লিখব যে দেওয়া আছে, আমরা প্রথম অংশটি থেকে লিখব যে দেওয়া আছে a equal to 125 to the power p minus 11 into 25 to the power p plus 24, ঠিক আছে। এবং b equal to দেওয়া আছে, b equal to দেওয়া আছে 7 minus 5 into 5 to the power p। এই দুটো অংশ আমাদের উদ্দীপকে দেওয়া আছে। আমাদেরকে এখন যেটি করতে হবে সেটি হলো, এখন আমরা যেটি লিখব সেটি হচ্ছে আমাদেরকে লিখতে হবে যে একটি তথ্য দেওয়া আছে যে a equal to 7b, এরকম একটি কন্ডিশন আমাদেরকে দেওয়া আছে, দিয়ে সেখান থেকে আমাদেরকে যেটি বের করতে হবে সেটা হলো b এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে অবশ্যই শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটি করব, এর মানটি আমরা বসাবো। এর মানটি হচ্ছে পুরোটা আমরা লিখব 125 to the power k minus 11 into 25 to the power p, তারপরে প্লাস 24, এটি আমরা লিখলাম। তারপরে এখানে 7 আছে, আমি 7 লিখলাম। তারপরে b এর এই যে b এর মানটি হচ্ছে এই অংশটি আমি পুরো লিখব, কিন্তু লিখতে গেলে যেহেতু এটা 7 শুরুতে আছে আমাকে একটি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ 7 দ্বারা b কে গুণ, তাহলে আমার এখানে যে মানটি বসাবো সে তাকেও 7 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি লিখব 7 minus 5 into 5 to the power p, এই মানটি আমি লিখলাম। এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখানে 7 দ্বারা গুণ করব, ঠিক আছে। তো 7 দ্বারা গুণ করব, আর আমরা জানি 125 কে লেখা যায় 5 কিউব, 125 কে লেখা যায় 5 কিউব, তোমরা নিচে জানো। আর পাওয়ারটা আমি p লিখলাম, এখানে লিখলাম 11 into 25 কে লেখা যায় 5 স্কয়ার, তারপরে পাওয়ার p, আর এখানে 24 দিয়ে আছে যেটা থাকবে ইকুয়াল টু, এখানে 7 কে 7 দ্বারা গুণ করলে আমরা জানি 49 হয় 7×7=50 মাইনাস 7 দ্বারা আমরা যদি 5 কে গুণ করি তাহলে হবে 35 ইনটু 5 to the power p, আমরা এটি লিখলাম। এখন দেখো আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা সরল করছি। আমরা 5 to the power এখানে 3 দ্বারা যদি আমি p কে গুণ করি তাহলে কত হবে 3 মাইনাস 11 ইনটু 5 to the power এখানে 2 দ্বারা p কে যদি আমি গুণ করি তাহলে হবে 2p। এটিও আমি করতে পারি, অথবা আমি এভাবেও লিখতে পারি 5 to the power p লিখে অর্থাৎ p টা ভিতরে আসবে, m টা 3 টা বাইরে যাবে। অর্থাৎ এরকম একটা সূত্র আছে যে ধরো a to the power m ব্র্যাকেটের বাইরে m, আমি এটাকে লিখতে পারি a to the power n ব্র্যাকেটের বাইরে m। ঠিক একইভাবে আমরা সেই কাজটি করলাম। এখানে আমরা করতে পারি 5 এর উপরে p দিলাম আর 2 টাকে বাইরে নিয়ে গেলাম। তাহলে এখানে একটা কাজ করতে হবে, প্লাস 24 প্লাস 49 এদিকে আসতে হবে মাইনাস 49, আর যে কাজটি মাইনাস এদিকে আসতে হবে প্লাস। আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমরা এখানে দিলাম 35 5 to the power into 35 into 5 to the power p। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে খুব সুন্দর একটি মিল আছে, সেটি হচ্ছে এখানেও 5 to the power p আছে, এখানেও 5 to the power p, এখানেও 5 to the power p। আমরা এই সবগুলোর পরিবর্তে আমরা a ধরতে চাই, ঠিক আছে। আমরা এই সবগুলোর পরিবর্তে আমরা a ধরতে চাই, হ্যাঁ a ধরতে চাই, বা আমরা যে কোনো একটা a ধরতে পারি, y ধরতে পারি, যে কোনো কিছু একটা আমরা ধরে নিতে পারি, বা আমরা যে কোনো একটা m ধরতে পারি। এটা এই ক্ষেত্রে আমাদের কোনো বাধ্যবাধকতা কিছু নেই। তাহলে আমরা এখানে আমরা যে কোনো একটা জিনিস ধরে নিই, আমি ধরো a ধরে নিলাম, তাহলে আমি এখানে লিখলাম a, তাহলে এর উপরে হবে 3 মাইনাস 11, এটার মান হচ্ছে a, তার উপরে আছে স্কোয়ার, এখানে 49 আর 24 এটা বিয়োগ করলে কত হবে মাইনাস 25, ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস, এখানে ইকুয়াল টু 0 হবে, তারপরে প্লাস এখানে আছে 35, আর এই যে 5 to the power p তাকে আমি ধরলাম, এখানে হবে a, এখানে হবে a। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি যে 5 to the power p equal to a ধরে পাই, a ধরে পাই, এই কথাটি আমরা লিখতে পারি। কারণ এখানে যতগুলো জায়গায় 5 to the power p আছে, যত জায়গায় সমীকরণ, এই যে এই সমীকরণ ইকুয়েশনটাতে যত জায়গায় 5 to the power p আছে, সব জায়গায় আমি 5 to the power p এর পরিবর্তে আমি কি বসালাম, a বসালাম। এটি হচ্ছে এই
যে সরলটি আমরা করলাম এই সরলটির কাজ কি কাজ? যত জায়গায় আমি 5 টু দি পাওয়ার p দেখব সব জায়গায় তার পরিবর্তে আমি a বসাবো, আর যেটি যেভাবে আছে সেভাবে থাকবে। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এদিকে সরল করি যে a কিউব মাইনাস সাজিয়ে লিখি 11a স্কয়ার তারপরে প্লাস 35p মাইনাস 25 ইনটু g। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একটু উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আমরা যদি এটিকে উৎপাদকে আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এটি একটু দেখার চেষ্টা করি যে আমরা এটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো? আমরা একটি চ্যাপ্টারে তোমাদেরকে পড়িয়েছিলাম বাক্সের উপপাদ্য পড়িয়েছিলাম, তো সে বাক্সের উপপাদ্যটি আমরা প্রয়োগ করে নতুন উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা লক্ষ্য করছি যে এটিকে বাক্সের উপপাদ্য প্রয়োগ করতে গেলে আমাদেরকে যে কাজটি করতে হবে আমি এটা বুঝে পেয়েছি। যেটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে দেখতে হবে এখানে কোন মানটি বসালে এই রাশিটির মান শূন্য হবে, ঠিক আছে? কোন মানটি বসালে এই রাশিটির মান শূন্য হবে। লক্ষ্য করো, আমি যদি তোমাদেরকে জাস্ট আমি রাফ করে দেখাচ্ছি, আমি যদি এখানে 1 বসাই এর পরিবর্তে এখানে তো 35p না 35a, এর পরিবর্তে যদি আমি 1 বসাই তাহলে কি দাঁড়াবে? দেখো 1 কিউব মাইনাস 11 ইন্টু 1 স্কোয়ার প্লাস 35 ইন্টু 1 মাইনাস 25, তাহলে কি দাঁড়াবে? 1 মাইনাস এটা 11 প্লাস এটা 35 এটা হলো 25, তাহলে 35 আর 1 হলো 36, 25 আর 11 এর যোগ করলে হবে 36 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমি a ইকুয়াল টু 1 বসানোর কারণে যেহেতু এই রাশিটির মান শূন্য হয়েছে সেহেতু a মাইনাস 1 হবে এটির একটি উৎপাদক। এটি তোমরা ইতিপূর্বে করেছো, সে অনুযায়ী আমরা এটিকে বলতে পারি এর একটি উৎপাদক হচ্ছে a মাইনাস 1। আমরা এইভাবে a মাইনাস 1টি লিখতে পারি 3 বার, যেহেতু এটার পাওয়ার হচ্ছে 3 এই জন্য আমরা এটাকে 3 বার লিখি। এখন আমাকে দেখতে হবে এই জায়গায় আমি কত লিখলে কিউব হবে। আমি এখানে যদি a স্কয়ার লিখি a স্কয়ারের সাথে a গুণ করলে কিউব হবে, আমি এখানে কিউব লিখলাম। a স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে হবে a স্কয়ার, যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস হবে, কিন্তু আমাদের এখানে আছে মাইনাস 11a স্কয়ার, আমি লিখলাম মাইনাস a স্কয়ার, তাহলে আমার 10টা আমাকে লিখতে হবে মাইনাস 10a স্কয়ার, তাহলে আমার মাইনাস 10টা আর একটা মিলে হবে 11টা। এই মাইনাস 10a স্কয়ারকে মিলাতে গেলে আমাকে এখানে দিবে মাইনাস 10 এ দিলে এই যে মাইনাস 10 এর সাথে a গুণ করলে হবে মাইনাস 10 স্কয়ার, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হবে প্লাস 10 এর দ্বারা 1 কে গুণ করলে হবে 10 এ, কিন্তু আমার এখানে আছে 35 এ, তাহলে আমাকে এখানে লিখতে হবে আর প্লাস 25 এ, কারণ 25 এ আর 10 এ মিলে হবে 35। এবারে 25 এ আমাকে মিলাতে হলে আমাকে এখানে লিখতে হবে 25, তাহলে 25 দ্বারা যদি আমরা একে গুণ করি 25 এ, 25 দ্বারা 1 কে গুণ করলে হবে মাইনাস 25। দেখো এই যে শেষ বিষয়টা মিলে গেল ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এটি মূলত আমরা তোমাদেরকে যে ভাগশেষ উপপাদ্য সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ সেটি আমরা সেখানে তোমাদেরকে এই বিষয়টি ভালোভাবে করিয়েছিলাম। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে পারবে। এখন আমরা a মাইনাস 1 এই তিনটা থেকে আমরা একটা কমন নিয়ে গেলাম, আর বাকি রইল a স্কয়ার, এই যে মাইনাস 10a প্লাস 25 ইকুয়াল টু 0, ঠিক আছে? এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদেরকে এখানেও একটি উৎপাদক বিশ্লেষণ করা যায়, আমরা সেটি করব বা একটা সূত্রে করা হয়। কীভাবে সূত্রটা হয় তোমরা নিশ্চয়ই জানো, a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 5 প্লাস 5 স্কয়ার। দেখো তো একটা সূত্র হয় কিনা, 25কে আমরা লিখলাম 5 স্কয়ার, আবার 10কে লিখলাম আমরা 5 গুণে 10 ইকুয়াল টু 0। তাহলে একটা সূত্র দাঁড়াবে। বলো তো প্রিয় শিক্ষার্থীরা সূত্রটি কি হবে? সূত্রটি হবে a মাইনাস b হোল স্কয়ার। এখন b হচ্ছে 5 আর a হচ্ছে a ইকুয়াল টু 0, ঠিক আছে? আমরা টোটাল এটার একটা সমাধান করব। তা আমরা লিখব হয় প্রথম উৎপাদক সমান 0। আমরা জানি যে ab ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এর মান 0 হবে, নতুবা b এর মান 0 হবে। এই শর্তটি আমরা জানি, সে অনুযায়ী আমরা লিখব a মাইনাস 1 ইকুয়াল টু 0, বা আমরা লিখব a ইকুয়াল টু পক্ষান্তর করলে মাইনাস 1 ডান দিকে গেলে প্লাস 1 হবে। এর মান নিশ্চয় তোমাদের মনে আছে,
এর মানটা আমরা কোথায় থেকে পেয়েছিলাম? এটা ছিল 5 টু দি পাওয়ার p। আমরা তো এইটাকে আর উত্তরের জায়গায় নিতে পারি না, যেহেতু আমাদের এইটা আমরা পরিবর্তন করে নিয়েছিলাম আমাদের সরল করার সুবিধার্থে, সেই জন্য আমাদের উত্তরটা এতে রাখা যাবে না। আমরা এটা যেখান থেকে নিয়ে এসেছি আমরা আবার সেখানে ফিরে যেতে হবে। আমরা তোমাদেরকে যখন একটি সরল আকার করে 5 টু দি পাওয়ার p কে সরিয়ে আমরা নিয়ে এসেছিলাম, এখন আমরা একে সরিয়ে আবার আমরা 5 টু দি পাওয়ার p কে নিয়ে আসলাম। তাহলে 1 কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। এখন প্রশ্ন থাকতে পারে যে 1 কে কেন আমরা 5 টু দি পাওয়ার 0 লিখব? 1 কে তো 2 টু দি পাওয়ার 0 লেখা যায়, a টু দি পাওয়ার 0 লেখা যায়, 6 টু দি পাওয়ার 0 লেখা যায়। আমরা কেন 5 টু দি পাওয়ার 0 লিখব? যেহেতু এখানে 5 আছে, এই জন্য আমরা এখানে 5 লিখলাম। যদি এখানে 6 থাকতো আমরা এখানে 6 লিখতাম। অর্থাৎ এই জিনিসটার উপর ভিত্তি করে আমার এই জিনিসটা লিখতে হবে, ঠিক আছে? তো আমরা এখন যেহেতু ভিত্তিদ্বয় সমান, তাহলে সূচকদ্বয় সমান হবে, তাহলে আমরা লিখবো ফাইনালি p = 0। আমরা তাহলে p এর মানটা পেয়ে গেলাম। অথবা আমরা পরের অংশটা করছি, পরের অংশটা হচ্ছে a - 5 হোল স্কয়ার = 0। তাহলে আমরা 0 হবে, তাহলে আমরা লিখলাম a - 5 = 0। পরের লাইনে আমরা লিখলাম a = -5, ডান দিকে পক্ষান্তর হয়ে +5। এবার এর জায়গায় আমরা আবার ওই যে 5 টু দি পাওয়ার p লিখলাম, আর এখানে হলো 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তোমরা নিচে জানো পাওয়ারটা কোনো কিছু উল্লেখ না থাকলে সেখানে আমরা 1 হিসাবে ধরে নিই। তাহলে দুটো ভিত্তি যেহেতু 5, তাহলে সূচক সমান হবে, আমরা লিখলাম p = 1। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা p এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় p এর মান, সুতরাং নির্ণয় p এর মান 0, 1। তাহলে আমরা p এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আমাদের সমস্যাটির সমাধান হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এটি যদিও সূচক কেন্দ্রিক প্রশ্ন এসেছে, কিন্তু আমরা যে কাজটি বেসিক্যালি এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে করতে হয়েছে সেটি মূলত তোমাদের বাক্সেস উপপাদ্যের নিয়মটি যদি তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি এই সমস্যাটির সমাধান খুব সহজভাবে করতে পারবে। তাহলে আমি আশা করব তোমরা যদি কারো বাক্সেস উপপাদ্য পদ্ধতিটি বিশ্লেষণ করার ক্ষেত্রে এখনও দুর্বলতা থেকে থাকে, তোমরা সেই উৎপাদক অধ্যায়টি আরও ভালোভাবে করবে। তাতে করে তোমাদের সমস্যা যে যে জায়গা তৈরি হবে, তোমরা আশা করি আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সেই বিষয়টি অবশ্যই শিখিয়ে দিব। আমরা একটু দেখে নিই আমাদের কোনো শিক্ষার্থীর কোনো প্রশ্ন ছিল। একজন আমাদেরকে প্রশ্ন করেছে, স্যার সাজেশনের 3 আর 6 নাম্বার অঙ্কটা পারি না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা আমার যে পরবর্তী ক্লাস আছে আরেকটি, সেই ক্লাসে আমি সাজেশনের যে 3 এবং 6 নাম্বারের অঙ্কটা করানোর জন্য অবশ্যই চেষ্টা করব এবং তোমাদেরকে সেটা করিয়ে দেব। তাহলে সে পর্যন্ত তোমরা অপেক্ষা থাকো। আর যদি পার্সোনালি আমরা যে মোবাইল নাম্বারটি তোমাদেরকে দিয়েছিলাম আমাদের সাজেশনে, সেই মোবাইল নাম্বারটিতে তোমরা সরাসরি যোগাযোগ করলেও আমরা তোমাদেরকে বিষয়টি মোবাইলের মাধ্যমেও সমাধান করে বুঝিয়ে দিতে পারবো। সেই ক্ষেত্রে তোমরা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। আর প্রত্যেকে কমেন্টস করার ক্ষেত্রে অথবা কোনো কিছু জিজ্ঞাসার ক্ষেত্রে তোমার শ্রেণী, রোল নাম্বার এবং নামটা লিখলে সবচেয়ে বেশি সুন্দর হবে। তাহলে আমি তোমাদেরকে স্পেসিফিকভাবে চিনতে পারবো এবং প্রয়োজনে আমি পার্সোনালি তোমাদের সাথে যোগাযোগ করে সেই বিষয়টি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি তোমাদের নাম এবং রোল নাম্বারটা উল্লেখ করো, শ্রেণী উল্লেখ করো, তাহলে আমি তোমাদেরকে সরাসরি সেই বিষয়টি সমাধান করবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আসি এবার আমাদের গণন প্রশ্নের সমাধানটি করার জন্য আমরা চেষ্টা করি। তাহলে আমি এটি মুছে ফেলছি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে তোমাদের যে প্রশ্নটি উত্তরটি আমি দিয়েছি সেটি তোমরা অবশ্যই খাতায় তুলে নিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে বড় প্রশ্নের যদি আমরা সলিউশন নাম্বার হচ্ছে গ নাম্বারটি আমরা সলিউশন করি, ঠিক আছে? গণের প্রশ্নে আমাদেরকে যেটি দেওয়া আছে, যদি n = 2 হয় কিন্তু উদ্দীপকের দ্বিতীয় পার্টে কি দেওয়া আছে আমরা সেটা লিখি। আমরা লিখব দেওয়া আছে n = 2 3 log x minus 3 log x plus 6
প্লাস 1 এটি দেওয়া আছে। আর l ইকুয়াল টু 2 ইনটু 3 ভিত্তিক log x মাইনাস 3 ভিত্তিক log x প্লাস 6 প্লাস 1 দেওয়া আছে। আর আরেকটি জিনিস দেওয়া আছে সেটি হচ্ছে l ইকুয়াল টু 2 এবং আরেকটি জিনিস দেওয়া আছে l ইকুয়াল টু 2। এখান থেকে আমরা মূলত এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, l এর মান এই ডান পাশের এটা, আবার l এর মান ডান পাশের এটা। তার অর্থ হচ্ছে l এর মান যেহেতু দুটো আছে তাহলে দুটো মান কিন্তু ইকুয়াল। যেমন ধরো a ইকুয়াল টু যদি b হয়, আবার a ইকুয়াল টু যদি c হয়, তার অর্থ হচ্ছে b ইকুয়াল টু c। ঠিক আছে, অনুরূপভাবে আমরা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি 2 ইনটু 3 ভিত্তিক log x মাইনাস 3 ভিত্তিক log x প্লাস 6 প্লাস 1 ইকুয়াল টু এখানে যে মানটা 2 দেওয়া আছে এর মান এটা সমান। ঠিক আছে, তোমরা এই কন্ডিশনটার দিকে লক্ষ্য করো, যদি a ইকুয়াল টু b হয়, a ইকুয়াল টু c হয়, তাহলে নিশ্চিত b ইকুয়াল টু c হবে। অনুরূপভাবে আমরা এই কাজটা করলাম। এখন তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, এখানে কিন্তু আমরা একটা কাজ করতে পারি। তোমরা নিশ্চয়ই এই বিষয়টা লক্ষ্য করো। তার আগে আমরা আরেকটু কাজ করি। আমরা একটা সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম, a ভিত্তিক log m টু দি পাওয়ার r ইকুয়াল টু r ইনটু a ভিত্তিক log m। সেই সূত্রে আমরা বলি সবসময় পাওয়ারটি সবসময় বাম পাশে আসে বা প্রথমে আসে। তাহলে আমরা বলতে পারি 2টা মূলত x এর পাওয়ার, তাহলে 3 ভিত্তিক log x স্কয়ার। এই সূত্রের আলোকে আমরা এটি লিখতে পারি, এই 2টা মূলত x এর পাওয়ার। তারপর আমরা লিখতে পারি 3 ভিত্তিক log x প্লাস 6, হ্যাঁ, তারপরে লিখতে পারি প্লাস 1 আর প্লাস 2 এদিকে আসতে হবে, মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এই দুটোর যে দুই ভিত্তিটা সমান, বিয়োগটা কখন হয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা আগের অঙ্কেও বলেছিলাম বিয়োগটা ভাগের সময় হয়। তাহলে আমরা লিখতে পারি 3 ভিত্তিক log x স্কয়ার বাই x প্লাস 6, এটি আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন এই যে আমরা এটি লিখলাম, এটি সমান আমরা এই যে এখানে আমরা আরেকটি কাজও করতে পারি, একসাথে হয়ে যায়। প্লাস 1 কে এদিকে দিলে হবে মাইনাস 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আমরা জানি 1। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটি এখন করব, আমরা আরেকটি সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। তোমরা এই সূত্রটা জানো, a ভিত্তিক log 1 সমান যদি 0 হয়, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তোমরা নিশ্চয়ই এই সূত্রটি মনে আছে, কারণ আমরা এই সূত্রটি তোমাদেরকে যখন লগ করেছিলাম তখন শিখেছিলাম a ভিত্তিক log 1 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সেই হিসাবে আমরা এখানে বলতে পারি যে 3 টু দি পাওয়ার, আমরা বলতে পারি যে x স্কয়ার বাই x প্লাস 6 ইকুয়াল টু 3। 3 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 3, এটি আমরা বলতে পারি। তাহলে আমরা যে এটি বলতে পারি, এখান থেকে আমাদেরকে মূলত কাজটা করতে হবে। কি কাজ করতে হবে লক্ষ্য করে, আমরা আর গুণ করে দিই, x স্কয়ার প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3x প্লাস 3 দ্বারা x কে গুণ করলে 3 6 18 ইকুয়াল টু 0। এটি আমরা করতে পারি। আমরা এখন কি করলাম? আর গুণন করলাম। কিভাবে আমরা আর গুণন করলাম? তোমরা তো নিশ্চয়ই আর গুণন জানো, যে এক পাশের লবকে আরেক পাশের হর দ্বারা গুণ করা। এক পাশের লবকে আরেক পাশের হর, এক পাশের লব আরেক পাশের হর। যেহেতু 3 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 দ্বারা x স্কয়ারকে গুণ করলে x স্কয়ার, আর এই 3 দ্বারা এই দুইটা সংখ্যা গুণ করতে হবে। 3 দ্বারা x কে গুণ করলে 3x, 3 দ্বারা 6 কে গুণ করলে 3 6 18। এখন আমাদেরকে যেটি বের করতে হবে, যেটি প্রশ্নে চাওয়া হয়েছিল, সেটি হলো x এর মান। তাহলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে কাজটি করতে হবে, এখানে একটা দেখেন মিস্টেক আছে, এখানে যে এইটা সমান হবে, এক পাশের গুণ করে এক পাশে গুণ করে আরেক পাশের মাঝারি সমান। এখন আমরা এটাকে পক্ষান্তর করি, সেটা হলো x স্কয়ার প্লাস 3x এদিকে আসতে হবে মাইনাস 3x প্লাস 18 এদিকে আসতে হবে মাইনাস 18 ইকুয়াল টু 0। এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব, 18 কে এমনভাবে ভাঙতে হবে যাতে বিয়োগ করলে 3। তাহলে আমরা জানি 318, তাহলে x স্কয়ার মাইনাস 6x প্লাস 3x মাইনাস 18 ইকুয়াল টু 0। তোমরা তো মিডল ফ্যাক্টর পারো, এটা সপ্তম শ্রেণীতে আমরা এটা তোমাদেরকে করিয়েছিলাম। 318 6 আর 3 এ বিয়োগ করলে 3 হয়। তা আমরা জানি শেষে যদি বিয়োগ থাকে এই দুটো চিহ্ন দুই রকম হবে, প্রথমটা মাইনাস থাকলে মাইনাস হবে, পরেরটা প্লাস হবে। এটা প্লাস হলে এটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে। এই নিয়মটা আমরা জানি। এখন আমরা কমন নিব, x কমন নিলে থাকে x মাইনাস 6, তারপর আমরা প্লাস 3 কমন নিব, 3 কমন গেলে হবে x মাইনাস 6 318। এবার আমরা x মাইনাস 6 দুটোর একটা কমন নিলাম, আর বাকি হলো x প্লাস 3
আমরা লিখলাম x প্লাস 3 ইকুয়াল টু 0। তো একইভাবে আমরা লিখব হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 6 ডান দিকে গেলে হবে প্লাস 6, অথবা x প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু প্লাস 3 ডান দিকে গেলে হবে মাইনাস 3। আমরা লিখব সুতরাং নির্ণয় x এর মান -3, 6। আমরা দুটো মান পেয়েছি, একটা হলো -6 আর একটা হলো -3 আর একটা হলো 6। এটি আমাদের সলিউশনটি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা এই সমস্যার সমাধানটি করেছি বা সমাধানটি দেখেছ, সেটি তোমরা নিশ্চয়ই ভালোভাবে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়িতে নিয়মিত পড়ালেখা করবে। তোমাদের কোনো বিষয় জানা থাকলে, জিজ্ঞাসা থাকলে তোমরা ধন্যবাদ শুভকে, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী বা আমাদের শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি তোমাদের সাথে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আমরা তোমাদেরকে ইতিপূর্বে যে সাজেশনগুলো সরবরাহ করেছিলাম তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই সেই সাজেশনের অনুকূলে ভালোভাবে পড়ালেখা করছো এবং তোমরা প্রিপারেশন নিচ্ছ। এই বর্তমান করোনা ভাইরাসের মহামারীর সময়ে আমরা কিভাবে সেটিকে উত্তরণ করে আমাদের পরবর্তী শ্রেণীতে আমরা দক্ষতার সাথে আমাদের ক্লাসগুলো করতে পারি বা আমার শিক্ষণটাকে চালিয়ে নিতে পারি, সেজন্য তোমরা পড়ালেখা থেকে কোনোভাবে পিছিয়ে পড়বে না, নিয়মিত বাড়িতে পড়ালেখা করবে এবং যে কোনো বিষয়ে তোমাদের সমস্যা যখন পরিলক্ষিত হবে, তোমার জানার কিছু থাকবে, তুমি কোনো কিছু বুঝবে না, তখনই তোমরা আমাদের যে নাম্বারগুলো তোমাদের কাছে দেওয়া আছে শিক্ষক মহোদয়গণের, তার সংশ্লিষ্ট শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করবে, আমার সাথে যোগাযোগ করবে। আমরা অবশ্যই তোমাদের সেই বিষয়টি যথাসময়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে এবং কোনো কিছু বলার থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শিক্ষার উন্নয়নে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এই বাঙালি স্কুলের শিক্ষার্থীদেরকে আমরা এগিয়ে নিতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। সেই বিষয়ে আপনাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী খুব আন্তরিক, প্রতিদিন আমরা অনলাইন ক্লাসে আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী কষ্ট করে বিদ্যালয়ে এসে নিয়মিত ক্লাস করে যাচ্ছে। সেটি যাতে আমাদের সে প্রিয় শিক্ষার্থী বন্ধুদের কাজে আসে, সেই জন্য আমি বলবো তোমরা নিয়মিত ক্লাস দেখো। যাদের এই ব্যবস্থা নাই, তারা তোমাদের সহপাঠীদের সাথে যোগাযোগ করে, যার কাছে অ্যান্ড্রয়েড সেট আছে অথবা অনলাইনে ক্লাস দেখে, তার সাথে যুক্ত হয়ে তুমিও প্রতিবেশী বা বাড়ির কোনো যদি শিক্ষার্থী থাকে তাদের সাথে যুক্ত হয়ে ক্লাসটি দেখতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই অনেকটা পরামর্শ উপকার আসবে, যাতে করে তোমরা শিক্ষাটাকে খুব ভালোভাবে অগ্রসর করতে পারো। এবং আমরা তোমাদের সাথে প্রতিনিয়ত আমাদের শিক্ষক মহোদয় যোগাযোগ করছে, তোমরা অবশ্যই সারা দিচ্ছ, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা বাড়ির কাজ হিসাবে আমি তোমাদেরকে বলবো, আমি বাড়তি অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি না, তোমরা নিশ্চয়ই যেই সাজেশনটি তোমাদের হাতে পেয়েছ, তোমরা সাজেশনের আলোকেই তোমরা বাড়িতে যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে। যে বিষয়গুলো না পারো আমাদেরকে কমেন্টস করবে, আমরা নিশ্চয়ই সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। আগামী ক্লাসে আমি চেষ্টা করব সাজেশন ভিত্তিক যে সমস্যাটি রয়েছে সেটি তোমাদের সাথে আলোচনা করার জন্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত রাখলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক চলাফেরা করবে যদি প্রয়োজন হয়। এবং কোনো বিষয়ে জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে। এই আশার অনুপ্রান্ত ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। শুভ দুপুর, ধন্যবাদ সবাইকে।